ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জঙ্গি তৈরির একটা কারখানা হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এটা জানি না দেশের জন্য ভালো হবে না মন্দ হবে, কারণ আমরা যুগান্তর ধরে দেখে আসতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে ভদ্র, স্মার্ট, মার্জিত ভাষার, সাহসী, এরাই দেশ পরিচালনার দায়িত্বে ভবিষ্যতে আসে। কেউ সচিব হয়, কেউ পুলিশ অফিসার হয়, এখান থেকে লেখাপড়া করে মন্ত্রী হয়, এমপি হয়, সবই হয়। এটাই আমরা জানতাম, এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এটা প্রচার হয়ে গেছিলো। সবাই জানতো, এটাকে বলতো প্রাচ্যের স্ফোটাকার মেধাবী সন্তানরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কিন্তু এখন যে কথাটা বলতে কেউ সাহস পাইতেছে না, সে কথাটা আমি আপনাদেরকে এখন বলতেছি, যে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা জঙ্গি তৈরির কারখানা হয়ে গেছে। তো আগে এতদিন অনেকেই বলছে, মুখে মুখে বলছে, কিন্তু বাস্তব এটা কিন্তু প্রমাণ হয় নাই। কিন্তু এখন এটা একদম প্রমাণিত সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা জঙ্গি তৈরির কারখানা। আর এটার ফলে হবে কি আমি বলে দিই, ভবিষ্যতে এটা তো যেমন তেমন বিশ্ববিদ্যালয় না। 1971 সালে যে দেশটা স্বাধীন হয়েছে, মুখ্য ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। 69-এর গণ আন্দোলন, কিংবা তার আগে যান 52-র ভাষা আন্দোলন, 6 দফার আন্দোলন, এরশাদ চলে আসেন আরও স্বাধীনের পরে, এরশাদ বিরোধী আন্দোলন, এমনকি গত 5ই আগস্ট 2024 যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু চালিকা শক্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন সেই বিশ্ববিদ্যালয় যদি জঙ্গি তৈরির কারখানা হয়ে যায়, সেই বিশ্ববিদ্যালয়ে যদি আমরা জঙ্গি উৎপাদন করি, তাহলে এ দেশটা আফগানিস্তান হইতে কেউ ঠেকাইতে পারবেন। আমি আগে একটা ছবি আপনাদেরকে দেখাইনি, তারপরে কথা বাকিটুকু বলতেছি। একটা ডকুমেন্টস দেখেন, দেখেন এই ছবিটা ভালো করে দেখেন, ছবিটা দেখেন, লেখাটা তো ভালো বোঝা যাবে না, ছবিটা দেখেন। আচ্ছা, আর ভালো করে দেখে, হ্যাঁ এবারকার দেখেন, ভালো করে দেখেন, এই যে দেখা যায় না? আচ্ছা, এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি, ভালো করে দেখেন, একটা ক্লাস চলছে। আর একটু বড় করতে পারবো? হ্যাঁ, একটু ভালো করে দেখাইতে পারবো? এই দেখেন, এই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জুম করতেছি, জুম থাকে না কেন? এই দেখেন, এই দেখেন, এবারকার ঠিকঠাক দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখন যে ছবিটা আপনাদেরকে দেখাইলাম, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাস চলতেছে। এখানে শত শত ছাত্রী দেখলাম, এদের কারো মুখ দেখা যায়? এরা পুরুষ না নারী বোঝা যায়? আমি যদি বইলে না দিতাম আপনাদেরকে, তাহলে কি আপনারা বুঝতে পারতেন যে এটা মাদ্রাসা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? বুঝতে পারতেন? এখন এটা দায়, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই অবস্থা, বলবেন যে আপনি পোশাকের বিরোধী না। আমি কিছু বাস্তব কথা আপনাদেরকে বলি। বাস্তব কথায় যে একটু আগে একবার বললাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরাই এই দেশের কালক্রমে নেতৃত্বে আসে এবং চালিকা শক্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের যদি এটাই দর্শন হয়, তাহলে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে বা তারা যে বানাবে, এটা ঠেকানোর জন্য আর কোনো শক্তি কি থাকতেছে বাইরে?
তার ফল তো আমরা ইতিমধ্যেই দেখতে পাইতেছি। দেখতে পাইছেন না? আচ্ছা, আমি দেখাই দিই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জেহাদি গোষ্ঠী, এই যে দেখাইলাম বোরখা গোষ্ঠী, দেখেন এই 18 মাসের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিরোধী আমরা না, কিন্তু এই আন্দোলনে এদের ভূমিকাটা কি ছিল এটা দেখছেন? এই বোরখা হিজাব পরা নারীদেরকে আমরা দেখছি ভিডিও ফুটেজে, তারা স্নাইপার রাইফেল নিয়ে যাইতেছে। এরকম চোখ মুখ ঢাকা বোরখা পরা থাকলে নারীদের অস্ত্র ক্যারি করতে সুবিধা হয়। আমার কাছে আছে ভিডিও, কেউ দেখতে চাইলে নিয়েন। কি দেখছি আমরা? একটা গণতান্ত্রিক আন্দোলনে এই নারীদের, বিশ্ববিদ্যালয়ের নারীদের বোরখা হিজাব পরা, তবে আবার অনেক ক্ষেত্রে পুরুষ না নারী এটা বোঝাও যায় না। আমি দেখেছি স্নাইপার রাইফেল নিয়ে বোরখার নিচে করে নিয়ে যেতে, আমি তো ছিলাম না পথে, আবার বড় তয়লা দিয়ে পেঁচিয়ে নিয়ে যেতে, বোরখার নিচে করে নিয়ে যেতে দেখছি। এটা বড় কথা না, বড় কথা আরও আছে। আরও কথা হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, এরা সব যে জেহাদি মতাদর্শে চলে গেছে। এই জেহাদি মতাদর্শটা হলো একটা মানসিক রোগ। সারা পৃথিবীর মানুষ এটাকে ঘৃণা করতেছে, তো পোশাককে না, কর্মটার কথা বলতেছি আমি। যে কর্মটা এখানে বোরখা পড়লে হয় কি, পাঞ্জাবি দাড়ি টুপি থাকে বিশ্ববিদ্যালয়ে পড়লে হয় কি, আপনার চিনতে সুবিধা হয়। তারা নিজেরাই তো নিজের পরিচয় দিতেছে, তারা হলো জিহাদি, তারা পাকিস্তানে ফিরে যেতে চায়, তারা আফগানিস্তান শাসন চায়, তারা নিজেরাই বলতেছে। কিন্তু মনে রাখতে হবে যে দেখেন, সৌদি আরব পর্যন্ত কিন্তু এখন নারীদেরকে সব ক্ষেত্রে বের করে নিয়ে আসতেছে, চাকরি দিতেছে। সারা বিশ্বে আফগানি শাসনটা একটা ধিকৃত শাসন, সেটাকে বলতে পারেন বর্বর শাসন, মধ্যযুগীয় শাসন, যে সেখানে দেশের অর্ধেক নারী থাকবে গৃহবন্দী, নারীরা গার্জেন ছাড়া ঘরের বাহিরে বাড়াইতে পারবে না। ভূমিকম্প হয়েছে, পুরুষ উদ্ধারকর্মী নারীদেরকে উদ্ধার করতে পারবে না, গায়ে হাত দিতে পারবে না, মরে যায়, তারা মরে গেছে অনেক। ওষুধ পুরুষদের চিকিৎসা করার পর থাকলে নারীরা পাবে। যাই হোক, এটা বুঝেন, আফগানিস্তানের শাসন আপনারা সবাই বুঝেন। সেখানে গান বাজনা নিষিদ্ধ, সিনেমা নিষিদ্ধ, জারি সারি বাউল গান সংস্কৃতি সব কিছুই নিষিদ্ধ সেখানে, মোটের উপর কথা। এমনকি ইন্টারনেটও নিষিদ্ধ তাদের দেশে, ছবি তুলেই নিষিদ্ধ তাদের। আপনি তাদের চেহারা, কোনো নারীর চেহারা আপনি জীবনে দেখতে পারবেন। আফগানিস্তানে যারা জন্ম নিছে সেই নারীর চেহারা কোনো স্বামী ছাড়া কোনো পুরুষ বা সন্তান ছাড়া কোনো পুরুষ দেখতে পায় না, তারাও এই পৃথিবীতে দেখতে পায় না। এটা একটা বর্বর শাসন চলতেছে। তাহলে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপারটা আমি বলতেছি, দেখেন প্রতিফলন কিন্তু শুরু হয়ে গেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীরা, এই যে হাসিনা বিরোধী আন্দোলনের পর থেকে এ পর্যন্ত তাদের যে অ্যাক্টিভিটিসগুলো দেখলাম, তারা পুলিশকে, তাইলে আপনি আর আমি মনে করতে পারি কি যে বোরখা যারা পরে, হিজাব পরে, হাত মোজা পা মোজা পরতেছে, এরা অনেক শালীন এবং এরা অনেক ভালো, আর বাকি নারীরা হলো ফ্রি মিক্সিংয়ে নষ্ট হয়ে গেছে, ছিলাকলা। তো ঠিক সেখানেই যাইতেছি। দেখেন তো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারীরা এবারকার পুলিশের সাথে কি ব্যবহার করছে। ওপেন শত শত মিডিয়ার সামনে, সারা বিশ্বের সামনেই ধরেন, তাইলে পুলিশকে বলতেছে তুই আমার চ্যাটের বাল, পুলিশকে বলতেছে তোর টাইম নাই, পুলিশরে বলতেছে তুই আমার সাউয়া। কারা বলতেছে? এই বোরখা হিজাবি পরা নারীরা বলতেছে, পুরুষরা বলতেছে। পুরুষ কারা? স্টুডেন্ট কারা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যারা জেহাদি তারা এই 54 বছরের ইতিহাসে এগুলো কি দেখেছেন? আচ্ছা ঠিক আছে, এবার সেই জিহাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এক জায়গাতে হইয়া তারা এবার কি করছে, ওরা তুই আমার চ্যাটের বল, এখন কি আমার এই ভিডিওটাও তো রেস্ট্রিকশনে পড়ে যেতে পারে সবগুলো বললে, তাহলে আমি একটু কমায় কমায় বলি। এই বিশ্ববিদ্যালয়ের নারীরা বোরখা হিজাব পরা, তারা বলতেছে টিনের চালে কাউয়া, নারী পুরুষ মানে ছাত্র ছাত্রী তারা এক জায়গাতে হইয়া শত শত মিডিয়ার সামনে তারা বলতেছে লিল্লাহে তাকবীর, টিনের চালে কাউয়া, নারীরা বলতেছে তুই আমার হাউয়া, 1 2 3 4 তারেক জিয়ার ড্যাশ মার, আরো যে সমস্ত স্লোগান তারা দিতেছে আপনারা সবাই জানেন। যে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বোরখা পরে না, যারা জিহাদি নারী না, এই 54 বছরের ইতিহাসে দেখছেন তারা ফ্রি মিক্সিং করে, খোলামেলা চলাফেরা করে, তাদের মুখে এরকম জঘন্য ভাষা, জঘন্য স্লোগান আপনারা শুনেছেন, দেখেছেন? তাহলে জিহাদি হইলে পারে কি ফলটা হয়, যে সারা বিশ্বের সামনে রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত স্লোগান এরা নিজেকে পুত পবিত্র ঘোষণা করিয়া ছাত্রছাত্রীরা মিলা দেখতে পাইলে বাকশাল তার আউয়া মাউয়া ছিঁড়ে ফেল, এই নারীরা বলতেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বলতেছে, আমরা চিনি তো, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলতেছে। কি ভয়ঙ্কর ব্যাপার! হ্যাঁ, যারা জিহাদি মতাদর্শে বিশ্বাসী তারা কি হয়, সুদূর প্রসারী একটা লক্ষ্য নিয়ে এই সমস্ত ছেলে মেয়েকে ভ্রান্ত পথে নিয়ে যাওয়া যায় হয়। এই যে ইসলাম কায়েমের নামে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো চলতেছে, আরে ভাই খালি বোরখা হিজাব পরে লেখাপড়া করলে তো কোনো সমস্যা ছিল না। এরা যে বিশ্ববিদ্যালয়ে হাত মোজা পা মোজা হিজাব বোরখা নিয়ে যে লেখাপড়া করতেছে, এর ফলটা তো আমরা দেখতেছি যে বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের সৃষ্টি হবে, গবেষণা হবে, মার্জিত ভদ্র ভবিষ্যতের আইএমপি হবে, সচিব হবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, পুলিশ সুপার হবে এরা। কিন্তু এরা যদি এই মতাদর্শে জড়িত হয়ে যায়, জঙ্গি মতাদর্শে, কি দেখলেন? হতবাক হয়ে গেছি যে সারা বিশ্বের সামনে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের, বলবেন বিশ্ববিদ্যালয়ের না কারা চিনেন না, আমরা তো চিনি তাদেরকে, আর নাম বলে দিতে পারবো, কে কোথায় পড়াশোনা করে তা বলে দিতে পারবো, কারা এদেরকে নষ্ট করছে, কারা এদের পিছনে, এদের অর্থের উৎস কি, এটাও বলে দিতে পারবো। একদম সুপরিকল্পিতভাবে যে দেশটাকে, ওই যে একটা গোষ্ঠী 71-এর পরাজিত শক্তি, যে দেশটাকে আমরা আমাদের মতাদর্শে, পাকিস্তান ভাবাদর্শে বা আফগানিস্তানের শাসন কায়েমে নিতে গেলে এই বিশ্ববিদ্যালয়টাকে কবজা করতে হবে। তারা তো বহুতভাবে বহুত জায়গায় চেষ্টা করতেছে, কিন্তু ছাত্রদের পিছনে এবারকার টার্গেট করে লাগছে এবং প্রচুর হিউজ ইনভেস্ট আছে এবং তারা সফল হয়েছে। দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চাকসু, রাকসু, ডাকসু, হাকসু, মাকসু যা আছে এই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে লাগছে। যেমন ধরেন এই 18 মাসে আমরা দেখছি যে আফগানিস্তানের একেবারে শীর্ষ নেতারা এসে খোলামেলা ঘুরে বেড়াইতেছে, বিশ্ববিদ্যালয় এখানে সেখানে ঘুরে বেড়াইতেছে। এখনও দেখলাম যে শিবিরের ইফতারে বহুত পাকিস্তানের ছাত্র নেতারা ঘুরে বেড়াইতেছে, বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এসে ঘুরে বেড়াইতেছে। এই 18 মাসে আমরা দেখছি পাকিস্তানের, আফগানিস্তানের বহুত নেতারা খোলামেলা ঘুরে বেড়াইতেছে।
আমাদের প্রাচ্যের অক্সফোর্ড নামক এই বিশ্ববিদ্যালয়টাকে টার্গেট করছে। তবে যারা মাদ্রাসায় লেখাপড়া করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিছে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এই দায়টা কিন্তু তাদেরকেই নিতে হবে। কারণ জঙ্গিবাদ, আফগানিস্তান শাসন, এই জিনিসটা ভালো না। সারা বিশ্বের ধিকৃত উন্নয়ন অগ্রগতির প্রধান বাধা, এটা দেশ ধ্বংসের মূল কারণ। এই মতাদর্শের লোক কিন্তু এখন সংসদে বিরোধী দলে চলে গেছে, বুঝেন। যারা হাওয়া মাওয়া স্লোগান দিছে তারাও এখন সংসদে আছে। কাজে সংসদেও এই হাওয়া মাওয়া স্লোগান আপনারা কিন্তু শুনতে পাবেন অচিরেই। যাক, এই দায় কার, কেন বিশ্ববিদ্যালয় এমন হলো, এটা ইতিহাস নির্ধারণ করবে। আর দায় কার কতটুকু, আর আমরা যারা আছি কিভাবে এখান থেকে দেশকে বাঁচানো যায়, ইউনিভার্সিটিগুলোকে বাঁচানো যায়, তার জন্য ভাই লড়াই করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। দায় আপনারও আছে, আমারও আছে। যারা করছে তাদের দায়িত্ব ভিন্ন, ইতিহাস তাদের ক্ষমা করবে না। কিন্তু এখান থেকে পুনরুদ্ধার করার জন্য যে লড়াইটা, এই লড়াইয়ে আমাদের নামতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।